সাধু বৈষ্ণবের কৃপাতেই একমাত্র এই মন নির্মল হতে পারে। সৎসঙ্গের দ্বারাই মন নির্মল হয়। সৎসঙ্গ ছাড়া মন নির্মল হওয়ার দ্বিতীয় আর কোনো রাস্তা নেই। राम नाम के सावन से जो मन का मैल छुड़ाए। এই হরিনাম, কৃষ্ণ নাম, সাধুসঙ্গ, সৎসঙ্গ তার জন্য নিত্য করতে, নিত্য হরি কথা আসুন। তার জন্যই বলা হয়েছে সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা यस्य श्रवणमात्रेण हरिश्चित्तम् समाश्रये। सदा सेव्या, सब समय সেবন করতে থাকো, মানে পান করতে থাকো, শ্রবণ করতে থাকো। এটাতেই একমাত্র মন নির্মল হয়, দ্বিতীয় আর কোনো রাস্তা। আর মন যখন নির্মল হবে তখনই ঠাকুর চৈত্য গুরু রূপে তোমার অন্তরে প্রবেশ করে তোমাকে উজ্জ্বল করে তোলো। প্রেম সে বলো। তা সর্বপ্রথম এখানে গুরুকে বন্দন করলেন, বন্দে গুরু। তারপরে ঈশ ভক্তান, তারপরে কাকে বন্দন করেছেন? গুরুর পরে ভক্তদেরকে, যারা ঈশ্বরের ভক্ত। ঈশ ভক্তান, ভক্ত বলতে কি? আজকাল তো ভক্ত অনেকের হয়, হ্যাঁ, ভক্ত তো অনেকের হয়। আমি শুনেছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুতে কেউ নাকি ওইখানকার কোনো ফিল্ম স্টার ছিল, তার মন্দির বানিয়ে দিয়েছে, মন্দির বানিয়ে পুজো করছে। কি জানি কোন হিরো নাম বলে, সুপারস্টার রজনীকান্ত। ওই রজনীগন্ধার মালা দেখে মনে পড়লো, বলো। আমি শুনলাম সেই ফিল্ম স্টারের নাকি মন্দির বানিয়েছে, তার মূর্তি বানিয়ে পুজো করছে। মানে টিভিতে আমি দেখছি দুধ দিয়ে অভিষেক করছে, পুজো হচ্ছে। তার মানে ভক্ত তো অনেকের হতে পারে, সে তার ভক্ত। তার জন্য এখানে প্রমাণিত ভাবে শ্রী কবিরাজ গোস্বামী শুধু ভক্তান বলেনি। কিসের ভক্তান বলে? ঈশ ভক্তান, যারা ঈশ্বরের ভক্ত। কেন আজকাল প্রত্যেক জিনিসের জন্য প্রমাণ চাই, সার্টিফিকেট চাই। আপনি পাসপোর্ট বানাতে যান, বার্থ সার্টিফিকেট চাই, প্রমাণ চাই যে আপনি জন্ম নিয়েছিলেন, প্রমাণ চাই যে আপনি জন্ম নিয়েছিলেন। প্রেম সে বলো। আপনি জীবিত আছেন, সেই জীবিত থাকারও প্রমাণ চাই। সবকিছু আজকে সার্টিফিকেটে। কিছুদিন আগে খবরে দেখেছি একজন ব্যক্তি কোর্টে কেস লড়ছে। কিসের জন্য কেস লড়ছে? খালি কেস লড়ার কারণই হলো যে সে এটাই প্রমাণ করতে পারছে না যে আমি জীবিত আছি। জীবিত ব্যক্তিকে প্রমাণ করতে হচ্ছে যে আমি জীবিত আছি। কেন? বলে নগর পঞ্চায়েত থেকে তার ডেথ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছে, ভোটার লিস্ট থেকে নাম কেটে দিয়েছে। কেন? বলে অমুক ব্যক্তি মারা গেছে। তা নিজেকে জীবিত প্রমাণিত করার জন্য আজকাল কেস লড়তে হচ্ছে, সার্টিফিকেট। সব জিনিসের প্রমাণ চাই। তোমার কাছে কি প্রমাণ আছে? কথায় কথায় আজকাল বলে না কি প্রমাণ আছে। তার জন্য আজকাল জায়গায় জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। বলি নে বেটা প্রমাণ, কত প্রমাণ নিবি? ডিএনএ টেস্ট হয়, সার্টিফিকেট রাখা হয়। তার জন্য মনে হয় আজ থেকে 450 বৎসর আগেই শ্রী কবিরাজ গোস্বামী পাদ বোধহয় তখনই বুঝে গেছিলেন। তার জন্য তাই তিনি প্রমাণিত ভাবে এক একটি কথা বলেছেন। আর 5000 আগে শ্রী শুকদেব গোস্বামী পাদও বলে গেছিলেন প্রমাণিত ভাবে যে ভাগবত শ্রবণ করবে। তো কোন ভাগবত শ্রবণ করবে? শ্রী সুতজি মহারাজ বলছেন শুকশাস্ত্র কথোজ্জ্বলম। শ্রী সুতজি মহারাজ বলছেন একমাত্র শুকশাস্ত্র, শ্রী শুকদেব প্রভুর মুখ থেকে যে ভাগবত বেরিয়েছে সেটাই শুনবে। কেন? ভবিষ্যতে অনেক ভাগবত তৈরি হয়ে যাবে। তদ্রূপ এখানে কবিরাজ গোস্বামীপাদ ভক্তদের বন্দন করছেন। কোন ভক্ত? কোন নেতার ভক্ত নয়। আজকাল তো নেতাদেরও ভক্ত হয়, নেতিরও ভক্ত হয়। নেতি না নেত্রী, নেত্রীর ভক্ত, নেতার ভক্ত, হ্যাঁ, হিরোদের ভক্ত, হিরোইনদের ভক্ত। আবার অনেককে দেখেছি কুকুরেরও ভক্ত হয়। হ্যাঁ, একজনকে দেখছি কুকুরের মন্দির বানিয়েছে।
কেন বলে কুকুরকে এত ভালোবাসতো, সে রোজ ওই কুকুরকে আরতি করে, জাকি রহি ভাবনা জেসি, জাকি রহি ভাবনা জেসি, যার যেমন ভাবনা। এখন কেউ তো মারা নিজের ভাবনায় ভগবানকে পুজো করে, কেউ কুকুরকেও পুজো করছে। किसी के भगवान जैसी, किसी की कुतिया जैसी। प्रेम से बोलो राधे राधे। যার যেমন ভাবনা, সে নিজের ভাবনা অনুসারে কেউ কুকুরেরও ভক্ত হয়, কেউ ঘোড়ার ভক্ত হয়, কেউ গাধার ভক্ত হয়, কেউ হাতির ভক্ত হয়, তাই তো অনেকে অনেকের ভক্ত হয়। তার জন্য এখানে বিশেষ করে ভক্ত বলতে কাকে বুঝিয়েছেন? ঈশ ভক্তান, যারা ঈশ্বরের ভক্ত। তাই এখানে ঈশ্বরের ভক্ত বলতে কে? এখানে ভক্ত বলতে পঞ্চতত্ত্বের মধ্যে কাকে প্রকাশ করা হয়েছে, কার নাম নেওয়া হয়েছে? ভক্ত বলতে এখানে শ্রীবাস প্রভুকে বন্দন করা হয়েছে। কাকে বন্দন করা হয়েছে? শ্রীবাস। শ্রীবাস প্রভুকে শ্রী চৈতন্য অবতারের মধ্যে যে পঞ্চতত্ত্ব, সেই পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীবাস প্রভু হলেন ভক্ত তত্ত্ব, তিনি হলেন ভক্ত তত্ত্ব। তো পঞ্চতত্ত্বের যখন বন্দন করা হবে তখন সেখানে প্রথমে ভক্তের বন্দন করা হবে। ভক্তি ভক্ত ভগবন্ত গুরু চতুর নাম বপু এক, ইনকে ভগবন্দন কিয়ে নাশত বিঘ্নে। আগে ভক্তদেরকে বন্দন করা, আগে ভগবানকে বন্দন করা হয়নি, আগে গুরু, গুরু পরে ভক্ত। এখানে ভক্ত সংজ্ঞা বলতে কে? ভক্ত সংজ্ঞা বলতে, ভক্তের পরিচয় বলতে শ্রীবাস ঠাকুরকে বন্দন করা হয়েছে। সেই শ্রীবাসের মাধ্যমে, শ্রীবাসকে ইঙ্গিত করে সমস্ত গৌর ভক্তদেরকে বন্দন করা হয়েছে, সমস্ত হরিভক্তদেরকে বন্দন করা হয়েছে। গৌর অবতারের পূর্বে থেকেই শ্রীবাস ভক্ত। খুব মন দিয়ে শুনবে, শ্রীবাস ঠাকুর গৌর থেকে ছোট নয়, গৌরের থেকে বয়সে অনেক বড়, আর তার পূর্বের থেকেই তিনি ভক্ত। তাহলে কার ভক্ত? বলে মহাপ্রভুর জন্মের আগে কার ভক্ত ছিলেন? মহাপ্রভুর অবতীর্ণ হওয়ার পরে তিনি গৌর ভক্ত, কিন্তু মহাপ্রভু অবতারের আগে, বলে অবতারের আগে থেকেই তিনি ঈশ্বরের ভক্ত ছিলেন। তিনি কার ভক্ত ছিলেন? ঈশ্বরের ভক্ত ছিলেন, গোবিন্দের ভক্ত ছিলেন। তার জন্য ঈশ ভক্তান, ভক্ত যে হয় সে একদম পাক্কা ভক্ত হয়, জন্ম জন্মান্তর থেকে ভক্ত হবে। কাউকে দেখে তার মধ্যে ভক্তি আসে না, কার প্রতি আকর্ষণ হলো তারপরে ভক্তি জাগ্রত হলো তা নয়, সে জন্ম থেকেই ভক্ত হয়ে আসবে। প্রহ্লাদ জন্ম থেকেই ভক্ত হয়ে এসেছে। ময়ূরের বাচ্চা হয় না, সে জন্ম থেকেই দেখবে একদম রং নিয়ে আসে। অন্যান্য অনেক পাখিদের দেখবে বাচ্চা যখন হয় তখন দেখবে তাদের রং একরকম থাকে, বড় হতে হতে দেখবে তাদের রং পাল্টিয়ে যায়। কিন্তু ময়ূরের যে বাচ্চা হয়, ময়ূরের বাচ্চা জন্ম থেকেই সেই ময়ূরের রং নিয়েই আসে। তার জন্য আমাদের ব্রজভাষায় একটি কথা বলে, মোর তো চেতে চেতায় আমে। প্রেম সে বলো, ভক্ত তৈরি করতে হয় না, ভক্ত স্বতঃ সিদ্ধ আসে। শ্রীবাস ঠাকুরকে বন্দন করা হয়েছে। তৎপশ্চাৎ বলে ঈশম, আগে গুরুকে বন্দন করলেন, তারপরে ভক্তকে, ঈশ ভক্তান, তারপর ঈশম, ঈশ্বরকে বন্দন করা হচ্ছে। সেই ঈশ্বরকে, সেই ঈশ্বর অন্য কেউ নয়, সেই ঈশ্বরই হলেন একমাত্র স্বয়ং ভগবান। ঈশ্বর হলেন স্বয়ং ভগবান। আর তৎপশ্চাৎ তৎপ্রকাশাশ, তারপরে তার প্রকাশকে বন্দন করা হয়েছে। আর ঈশ্বরের প্রকাশকে, প্রকাশ, প্রকাশ হলেন স্বয়ং অনন্ত, যে অনন্তের মাধ্যমে সমস্ত জগৎকে ভগবান সঞ্চালিত করছেন, স্বয়ং শঙ্কর্ষণ দেব। সেই শঙ্কর্ষণ দেব অনন্ত, যিনি কলিযুগে স্বয়ং শ্রী নিত্যানন্দ রূপে অবতীর্ণ হয়েছে। সেই নিতাই চাঁদকে বন্দন করা হল।
এখানে ঈশ্বর বলতে অনেকের মনে অনেক প্রকারের বিভ্রান্তি একটি আসতে পারে। ঈশ্বর বলতে কে? ঈশম বন্দে গুরুন ঈশ ভক্তান, তারপরে বলছেন ঈশম ঈশ অবতারকান। ঈশম বলতে কি ঈশ্বর আর ঈশ্বরের অবতার, ঈশ্বর আর ঈশ্বরের অবতার। তা যে অবতার হয় সেও ঈশ্বর হয়, যে অবতার সেও ঈশ্বর হয়। তা এখানে ঈশ্বরের অবতার কে? সেই ঈশ্বরের অবতার হলেন একমাত্র শ্রী অদ্বৈত প্রভু। চৈতন্য চরিতামৃত বর্ণন রয়েছে মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। স্বয়ং ঈশ্বর মহাবিষ্ণুর অবতার হলেন শ্রী অদ্বৈতাচার্য। তো এখানে ঈশম ঈশ অবতারকান, এখানে যে ঈশ্বরের অবতারকে বন্দন করা হয়েছে সেই অবতার হলেন শ্রী অদ্বৈতাচার্য। আর তৎশক্তিহি, ভগবানের শক্তিকে বন্দন করা হচ্ছে। শক্তিকে, ভগবানের শক্তি হলেন শ্রী গদাধর প্রভু। তাই এখানে শ্রী গদাধর প্রভুকে বন্দন করা হয়। তো মন দিয়ে শুনবে। তৎপ্রকাশাশ্চ তৎশক্তিঃ কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। আর এই সবগুলো গিয়ে এক জায়গায় যখন মুকুট মণি হয়ে দাঁড়ায়, যারা সবাই তার অঙ্গভূত, যারা সবাই তার অবতার ইত্যাদি, শক্তি ইত্যাদি, প্রকাশ ইত্যাদি, তিনি কে? তিনি হলেন কৃষ্ণ চৈতন্য সংজ্ঞকম। সেই পরমেশ্বর তিনি হলেন স্বয়ং শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বলিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান কি। এই প্রকার এখানে মঙ্গলাচরণের মধ্যে পঞ্চতত্ত্ব স্বরূপ শ্রীমন মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস এবং শ্রী গুরুদেবকে বন্দন করা হয়েছে। দ্বিতীয় শ্লোকের মধ্যে শ্রী মহাপ্রভু এবং নিত্যানন্দ উভয়কেই বন্দন করা হয়েছে। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌড়োদয়ে পুষ্পবন্ত চিত্র শব্দ তমোনুদ। এই গৌড় ভূমির মধ্যে যে দুই ভাই উদয় হয়েছেন সূর্যের মতন, সেই গৌর আর নিতাই চাঁদকে আমরা সবাই বন্দন করি। যার প্রকাশে সমস্ত জগৎ, এই প্রেমের প্রকাশে, এই করুণা কৃপার প্রকাশে প্রকাশিত হয়েছে, সেই শ্রীমন মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর শ্রীচরণে আমরা বন্দন করি। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার এক এক করে শ্রীমান নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু ইত্যাদির বন্দন করে 14টি শ্লোকের মধ্যে এখানে শ্রী কবিরাজ গোস্বামীপাদ মঙ্গলাচরণ করেছেন। 14টি শ্লোকের মধ্যে। আর মঙ্গলাচরণ করার পরে তৎপশ্চাৎ তিনি তখন নিজের দীক্ষাগুরু আর শিক্ষাগুরুকে বন্দন করেছেন। মন্ত্রগুরু আর যত শিক্ষাগুরুগণ তা সবার আগে করি চরণ বন্দন। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদপদ্মে কোটি নমস্কার। দীক্ষাগুরুকে বন্দন করলেন, শিক্ষাগুরুকে বন্দন করেছেন। শিক্ষাগুরুকে, শিক্ষাগুরু হলেন ষড়গোস্বামী, দীক্ষাগুরু হলেন শ্রী নিতাই চাঁদ। বলিয়ে শ্রী নিত্যানন্দ ভগবান কি। তা পূর্বেই বন্দন করেছেন, এখন শিক্ষাগুরু রূপে ষড়গোস্বামীকে বন্দন করলেন। ষড়গোস্বামী কে কে? শ্রীজীব গোস্বামী, খুব মন দিয়ে শুনবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, শ্রী রঘুনাথ দাস গোস্বামী, এনারা হলেন আমাদের ষড়গোস্বামী। ষড়গোস্বামীগণকে এখানে বন্দন করা হয়েছে। এক হলেন রঘুনাথ দাস গোস্বামী, আরেক হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী।
দুজন কিন্তু আলাদা আলাদা, এটাও আমাদেরকে ভালো করে বুঝতে হবে। অনেকে এগুলোর মধ্যেও বিভ্রান্তি নিয়ে রাখেন, তা সেটাও ভালো করে বুঝে নিতে হবে। রঘুনাথ দাস গোস্বামী আলাদা আর ভট্ট আলাদা। এই প্রকার ষড়গোস্বামী এখানে ষড়গোস্বামী রূপী শিক্ষাগুরুকে এখানে বন্দন করলেন। শিক্ষাগুরু বিষয়ে আমরা আর বেশি বিস্তারে যাব না, যেহেতু আমরা শিক্ষাগুরু বিষয়ে প্রথমেই অনেকটা শ্রবণ করেছি। দীক্ষাগুরু শিক্ষাগুরুকে বন্দন করে এখানে চৈতন্য চরিতামৃতের মহিমা বলেছেন। চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে কি হয়? শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদিমে দোষ, কৃষ্ণে গাঢ় প্রেম হবে পাইবে সন্তোষ। শ্রী কবিরাজ গোস্বামীপাদ বলছেন, প্রত্যেকটি গ্রন্থ বা প্রত্যেকটি শাস্ত্র যেগুলোকে আমরা শ্রবণ করি বা মনন করি, চিন্তন করি বা অধ্যয়ন করি, তার একটি ফল রয়েছে। সেই ফলশ্রুতি এখানে বলছেন। চৈতন্য চরিতামৃত কেন শ্রবণ করা উচিত? এক প্রকার এটা মাহাত্ম্য, কিন্তু যেরকম ভাগবতের পূর্বে 6 অধ্যায় মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্যের মাধ্যমে ভাগবতের মহিমা প্রকাশিত করা হয়েছে যে ভাগবত কেন শ্রবণ করা উচিত। তা বলছেন, ইয়ে মানবঃ পাপ কৃতস্তু সর্বদা সদা দুরাচার রতা বিমার্গগ ক্রোধাগ্নিদগ্ধা কুটিলাশ্চ কামিনঃ সপ্তাহ যজ্ঞেন কলোপনন্তি। যারা জীবনভর পাপই পাপ করেছে, ব্যভিচারী, দুরাচারী, কামী, ক্রোধী, কুটিল, খল, সত্যহীনা, সত্যহীন, পিতৃমাতৃ দূষকা, তারাও যদি ভাগবত শ্রবণ করে এমন জীবেরও উদ্ধার হয়ে যায়। তা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে কি হয়? তা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে শুনিলে খণ্ডিবে চিত্তের অজ্ঞানাদি দোষ। এই চরিতামৃত যেই জীব শ্রবণ করে তার অন্তরের অজ্ঞান আদি যত দোষ রয়েছে সেসব খণ্ডন হয়ে যায়। আর অজ্ঞান আদি দোষ 5 প্রকারের হয়। কত প্রকারের মনে থাকবে? কত প্রকারের? 5 প্রকারের। 5 প্রকারের কি কি? সর্বপ্রথম হলো অজ্ঞান, তারপরে হলো বিপর্যাস, তৃতীয় হলো ভেদ, চতুর্থ হলো ভয়, আর পঞ্চম হলো শোক। এই 5 প্রকারের অজ্ঞান ইত্যাদি অজ্ঞানাদি পঞ্চদোষ। আমাদের সবার মধ্যে এই পঞ্চদোষ সবসময় রয়েছে। ভক্ত ভক্তের মধ্যে ভেদ দেখা, ভগবান ভগবত অবতারের মধ্যে ভেদ দেখা, ভগবানের লীলার মধ্যে ভেদ দেখা, সংসার নিয়ে শোক, বিষয় নিয়ে ভয়, বিপর্যাস এবং ভগবত তত্ত্ব নিয়ে অজ্ঞান, এগুলো আমাদের মধ্যে সবসময় রয়েছে। ভগবত স্বরূপ কি, ভগবান কি, এই তত্ত্ব জ্ঞান আমাদের মধ্যে নেই, আর এটাই হলো অজ্ঞান। আর জীবের মধ্যে যখন এই তত্ত্ব জ্ঞান হয়ে যায়, ভগবত বিষয় যখন জীব বুঝে ঈশ্বর কে, ঈশ্বর কি, আর বস্তুত কোন ঈশ্বরের ভজন সাধন করা উচিত, তখন গিয়ে তার মধ্যে জ্ঞান জাগ্রত। জ্ঞানের উদয় হলেই তখন এগুলো বোঝা যায়। আর এই অজ্ঞান রূপী অন্ধকার, এই অজ্ঞান ইত্যাদি কি করে দূর হয়? বলে চৈতন্য চরিতামৃত শ্রবণ করিলে। প্রেম সে বলো, যতক্ষণ পর্যন্ত চৈতন্য চরিতামৃত শ্রবণ করবে না ততক্ষণ পর্যন্ত বিপর্যাস দূর হবে না। খুব মন দিয়ে শুনবে। বিপর্যাস মানে হ্যাঁ অহংকার। বিপর্যাস মানে অহংকার, অহং বুদ্ধি। আমাদের মধ্যে যে অভিমান, এই যে অহংকার, এই যে অহং বুদ্ধি, এগুলো অত সহজে বেরোয় না, নষ্ট হয় না। অজ্ঞান হেতুকৃত মোহমদান্ধকার নাশম বিধায় হি তদোদয়তে বিবেক। অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার। ভাগবতেও বলছেন, প্রথমে অজ্ঞান, তারপরে মদ। মদ মানে বোতলের মদ নয়, বোতলের মদ থেকে এই মদ আরো বেশি খারাপ। এটা কি বলে? অহংকার, অভিমান। জীব যখন মদে উন্মত্ত হয়, মদোন্মত্ত হয়, তখন কি হয়? তখন আর ভালো মন্দ কিছু বোঝে না, কিছু বিচার
না, তখন সে কিভাবে আমি যা বলছি তাই ঠিক, যা করছি তাই ঠিক। এটা হলো অহংকার, এটাই হলো অহং বুদ্ধি। প্রেম সে বলো, বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, সবাই দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাম। মনে রাখবে, এটা কিন্তু ভাগবত নয়, এটা হলো চৈতন্য চরিতামৃত। এখানে তত্ত্ব কথাই তত্ত্ব কথা পাবে। এখানে যত তুমি গভীরতায় যাবে ততই আনন্দ পাবে। আর তুমি যদি একটু অন্য মনস্ক হলে, এদিক ওদিক হলে, তাহলে সব উপর দিয়ে হেলিকপ্টারের মতন উড়ে যাবে। প্রেম সে বলো। দেখা গেল পরে যদি কেউ জিজ্ঞাসা করলো, বলে বিপর্যাস মানে কি, এটা আবার কি হয় বাবা? তা প্রথম হলো অজ্ঞান, অজ্ঞান দূর হয় চৈতন্য চরিতামৃত শ্রবণ করলে। দ্বিতীয় হলো বিপর্যাস, অহং বুদ্ধি ইত্যাদি দূর হয়। তৃতীয় হলো ভেদ। আমাদের মধ্যে এই যে ভেদ বুদ্ধি রয়েছে, এই ভেদ বুদ্ধি একমাত্র এই চরিতামৃত শ্রবণ করলেই দূর হয়। চতুর্থ হলো ভয়। ভয় কিসের হয়? কর্মফলের ভয় হয়। চুরি করেছো, ভয় তো হবেই। তুমি কার বিরুদ্ধে কোনো কথা বললে, যার বিরুদ্ধে বলেছো সে যদি হঠাৎ করে তোমার সামনে চলে আসে, সেখানে দেখবে তোমার বুক ধকধক শুরু হবে, হবে কি না? আর সে যদি কোনো রকমে বললো, হ্যাঁ তুমি কি বলেছিলে, আমি সব খবর পেয়েছি, তারপরে দেখবে বিপি হাই হয়ে যাবে। তুমি কার বিরুদ্ধে কি বললে, কাকে নিয়ে কি কথা বললে, সে সামনে চলে আসলেই তোমার দেখবে সেখানেই মনে ভয় শুরু হবে। কেন কি? তুমি কিছু খারাপ করেছো। তুমি যখন কোনো দুষ্কর্ম করবে, যখন তুমি কোনো অসৎ কাজ করবে, যখন তুমি কোনো অসৎ বাক্য বলবে, যখন তুমি কোনো অসৎ আচরণ করবে, তখন আপনি আপ তোমার ভিতরে ভয় হবে। কিসের? কর্মফলের ভয় হবে। প্রেম সে বলো। আপনি কোনো খারাপ কাজ করেছেন, বসে যাও, এখানে বসার জায়গা আছে, বসো। দাঁড়িয়ে আছো কেন? বসো, বসিয়ে দাও, বসো। দাঁড়িয়ে থাকলে বিপি বেশি হাই হয়। বসাও, বসাও, বসাও। যারা দাঁড়িয়ে আছে বসিয়ে দাও। আমাকে খুব চিন্তা থাকে ভক্তদের, বিপি হাই হলে মাথা ঘুরিয়ে পড়ে যাবে। জায়গাতে বসো। প্রেম সে বলো। বুঝতে পেরেছো? হ্যাঁ। তা চতুর্থ হলো কি? ভয়। তো ভয় কিসের হয়? কর্মের। আপনার যদি কর্ম খারাপ হয়, তখন দেখবেন আপনার অন্তরে ভয় থাকবে। এটা কিন্তু একদম নিশ্চিত, লিখে রেখে নাও। আপনি কোনো খারাপ কাজ করেছেন, কোনো অপরাধ করেছেন, আপনাকে ভয় থাকবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তো যেই জীব এই চৈতন্য কথা শ্রবণ করে, গৌর কথা শ্রবণ করে, সে তখন অসৎ আচরণ থেকে মুক্ত হয়। আর অসৎ আচরণ থেকে মুক্ত হলে তখন অন্তরে কোনো ভয় হয় না। প্রেম সে বলো। অনেক অনেক সময় বলে, আরে গোবিন্দ বল্লভজি পাঠের মধ্যে অনেক কিছু কথা বলে দেয়। আমাকে অনেক শিষ্যরা ফোন করে বলে, বাবা আপনি কথাগুলো বলছেন, আপনার পিছনে তো শত্রু লেগে যাবে, আপনার উপরে যদি অ্যাটাক করে দেয়, হামলা করে দেয়, এই করে। আচ্ছা, আমি কাউকে ভয় পাই না। আর যেদিন ভয় পাবো, সেদিন আমি মন খুলে পাঠ করতে পারবো না। আমি জীবনে কোনো খারাপ কাজ করিনি, কোনো খারাপ কাজ করি না, তার জন্য আমি বলতেও কখনো ভয় পাই। যেই দিন কিছু খারাপ করব, কোনো আমার দ্বারা খারাপ হবে, সেদিন আমার ভিতরে আপনি আপ ভয় ঢুকে যাবে, যে না আমি এই কথাটা কি বলছি, কেউ তো আমাকেও বলবে। প্রেম সে বলো। তা জীবনে যতক্ষণ পর্যন্ত তুমি সৎ আছো, ততক্ষণ পর্যন্ত তুমি নিশ্চিন্ত থাকবে। যেদিন তুমি অসৎ হবে, সেদিন দেখবে তুমি ভয় পাবে। প্রেম সে বলো। তার জন্য সৎ থাকো, তাহলে আর জীবনে ভয় থাকবে না, চিন্তা থাকবে না, বুক ফুলিয়ে বুক উঁচু করে চলতে পারবে, কেউ আমার দিকে আঙুল দিতে পারবে। সৎপথে। আর সৎপথে কি করে থাকবে? একমাত্র সৎসঙ্গের দ্বারা, হরিকথার দ্বারা, দ্বিতীয় আর কোনো উপায় নেই। আর পঞ্চম ভয় কি? খুব মন দিয়ে শুনবে।
পঞ্চম দোষ কি? পঞ্চম হলো শোক। আমাদের মধ্যে শোক অনেক তাড়াতাড়ি উৎপন্ন হয়, একটু একটুর মধ্যে শোক হয়ে যায়, তাই তো? বিজনেস একটু লস হলো, শোক হচ্ছে, দুঃখ শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে গুরুদেবের কাছে যাচ্ছে, সাধু বৈষ্ণবদের কাছে যাচ্ছে, মহারাজ আমার খুব সময় খারাপ চলছে, আমার দোকানটা ভালো চলছে না। একটু শরীর খারাপ হলো, একটু অসুস্থ হলো, বাবা আমাকে একটু কৃপা করুন, আমার শরীর খুব অসুস্থ, আমার মাথাটা ঠিক থাকে না, একটু কৃপা করুন, মাথায় হাত দেন, একটু আমার শরীরটা এর জন্য ঠিক হয়ে যায়। আমরা সবসময় এগুলোই তো নিয়ে আছি, শোক, সবসময় শোক। ঘরের ছেলের কিছু হলো শোক, মেয়ের কিছু হলো শোক, নাতির কিছু হলো শোক, স্বামীর কিছু হলো শোক, স্ত্রীর কিছু হলো শোক, বাবার কিছু হলো শোক, মায়ের কিছু হলো শোক, অর্থের কিছু হলো শোক, গৃহের কিছু হলো শোক। আমরা সবসময় শোক নিয়ে আছি। প্রেম সে বলো, মানুষের মধ্যে শোক কত প্রকারের। আমি দেখছিলাম একবার খবরে দেখাচ্ছে, এক কোন জননেত্রী, তার মৃত্যু হয়েছে। কি নাম ছিল জানি? তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, কি নাম? জয়ললিতা। তা আমি খবরে দেখলাম উনি যখন মারা গেছে, উনার শোকে এক ব্যক্তি নিজের গায়ে আগুন লাগিয়ে মরে গেছে। এগুলো কি? এটাই হলো অজ্ঞান। তার মধ্যে যদি জ্ঞান থাকতো যে তার শোকে আমি যে নিজের গায়ে আগুন লাগিয়ে মরে যাচ্ছি, এটাতে আমার কি লাভ হলো, এটাতে আমি তো অপরাধ করলাম, এটাই হলো অজ্ঞান। তার জন্য এগুলোকে অজ্ঞান আদি দোষ বলা হয়। আমরা এই শোকে রয়েছে। এক জায়গায় আমি দেখছি এক স্বামী মারা গেছে, তার স্ত্রী, তাকে কেউ ঠেকাতে পারছে না, সে দৌড়ে গিয়ে চিতার উপরে উঠে যাচ্ছে, আমিও সঙ্গে জ্বলে দেব। এটা কি? এই শোক হলো অজ্ঞান। এই সংসারের মধ্যে মনে রাখবে, আমরা সব হলাম অতিথি, আমরা সব হলাম অতিথি। আর অতিথি কোন দিন যে চলে যাবে তার কোনো গ্যারান্টি নেই। তার জন্য মনে রাখবে, जाएगा जब यहां से कुछ भी न साथ होगा। दो गज कफन का टुकड़ा तेरा लिबास हो, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, कफन का टुकड़ा तेरा लिबास होगा। जाएगा जब जहाँ से कुछ भी न पास होगा, जाएगा जब यहाँ से कुछ भी न पास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। पीटेगा अपनी छाती, पीटेगा अपनी छाती, उनवाली रास होगा, पीटेगा अपनी छाती, उनवाली उदास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, दो गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, तेरा लिबास होगा, तेरा लिबास होगा। এগুলোই হলো শোক।
जाएगा जब यहाँ से कुछ भी ना साथ होगा, যেদিন যাবে সেদিন কিছুই সঙ্গে থাকবে না। কেউ বুক পিটিয়ে কাঁদবে, কেউ উদাস হয়ে থাকবে, কেউ তোমাকে গালি দেবে, কেউ তোমার জন্য কাঁদবে, তাই তো? কেউ বলবে ভালো হয়েছে মরে গেছে, কেউ বলবে আহা কত ভালো লোকটা ছিল মরে গেছে। তার জন্য এই সংসারে যারা জ্ঞানী মানুষ, যারা বিবেকবান বুদ্ধিবান, তারা কোনো সময় কোনো জিনিসের শোক করেন না। কেন? তারা জানেন এগুলো সব হলো অতিথি, এগুলো আজ আছে কাল চলে যাবে, এগুলো থাকবে না। প্রেম সে বলো। তাই অজ্ঞান আদি যে পাঁচটি দোষ, এই পঞ্চদোষ কিসে যায় বলে একমাত্র এই গৌর কথা শ্রবণ করলে, হরি কথা শ্রবণ করলে, চৈতন্যের কথা শ্রবণ করলে এই পঞ্চদোষ একদম নাশ হয়ে যায়। কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। খুব মন দিয়ে শুনবে। আর শুধু এই পঞ্চদোষ নয়, তার সঙ্গে সঙ্গে গোবিন্দের প্রতি গাঢ় প্রেম, গাঢ় মানে একদম নিগুড়, একদম লাগা লাগা প্রেম, ছাড়া ছাড়া নয়, মাখা মাখা। আহা, প্রেম সে বলো। প্রেমও দুই প্রকারের হয়, এক হলো একদম লাগা লাগা গাঢ় প্রেম। গাঢ় প্রেম কি হয় বলে লেগে থাকে, ছাড়ে না। বলে যেরকম আলু পোস্ত খেয়েছো? আহা, মেদিনীপুরের লোক আলু পোস্ত মানে তো নাম শুনেই একদম প্রেম সে বলো। তা যখন আলু পোস্ত রান্না হয় তা কি হয়? একদম লেগে থাকে, গাঢ় একদম। আর সেই জায়গায় যখন মহারাজ রসা হয়, রসাটা কি হয়? ছাড়া থাকে, তো গায়ে লেগে থাকে না। রস আলাদা থাকে, আলুটা আলাদা থাকে, ছানাটা আলাদা থাকে, পটলটা আলাদা থাকে। অনেকে তো শুনেই একদম জিভে জল চলে যাচ্ছে। যেরকম আমের চাটনি, আহা, আমের চাটনির সঙ্গে চাশনি কিরকম থাকে? একদম লেগে থাকে না ছাড়া থাকে? জোরে বলো। লেগে থাকে। তো দুইটাকে আলাদা করতে পারবে? চাটনি বানালে আমটাকে আর সেই চাশনিটাকে আলাদা করতে পারবে? সম্ভব নয়। তদ্রূপ একদম কৃষ্ণে গাঢ় প্রেম হবে, পাইবে সন্তোষ। প্রেম একদম গাঢ় হবে, নিগুড় হবে, একদম লাগা প্রেম হবে। মানে যেই প্রেম কখনো ছাড়বে না, জীবন চলে যাবে, শ্বাস শেষ হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ প্রেম ছাড়বে না। আর সেই কৃষ্ণ প্রেম একমাত্র কে দিতে পারে? সেটা একমাত্র গৌর কথায় আমাদেরকে দিতে পারে। গৌরের কৃপাতেই সেই গাঢ় প্রেম হওয়া সম্ভব। প্রেম সে বলো। তা যদি কৃষ্ণের সঙ্গে গাঢ় প্রেম করতে চাও, শুধু প্রেম নয়, আহা হা, কি নতুন নতুন কথা, নতুন নতুন শব্দ, নতুন নতুন তত্ত্ব। অন্য জায়গায় আমরা কি শুনছি? কৃষ্ণ প্রেম। আর এখানে কৃষ্ণের গাঢ় প্রেম। শুধু প্রেম নয়, গাঢ় প্রেম বলে যেটা কখনো ছাড়া যাবে না, যেটা কখনো আলাদা হবে না, সবসময় লেগেই থাকবে। যে যতই চেষ্টা করুক ছাড়াবার, বলে কিরকম? বলে পাহাড় থেকে নিচে ফেলে দেখ, তাও মুখ থেকে তাহারি নাম বেরোবে, হে গোবিন্দ রক্ষা কর। বলে হাতির পায়ের নিচে দিয়ে দেখ, তাও সে তাকে ছাড়বে না। বলে কার সঙ্গে এরকম হয়েছে? প্রহ্লাদ সাপের কোঠরিতে বন্ধ করে দিয়েছে, তাও সেখানে হরিনাম চলছে। কেন? বলে তো গাঢ় প্রেম হয়ে আছে, লেগে আছে রে বাবা। তুমি যতই ছাড়াবার চেষ্টা করো, ছাড়বে না। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কিন্তু প্রহ্লাদের কৃষ্ণ নাম ছুটছে না। কেন? ওই যে চাটনির সঙ্গে চাশনি লেগে গেছে, দুটাকে আলাদা করা সম্ভব নয়। বলে আলাদা কি করে হবে? বলে একদম হয়তো মহারাজ শেষ করে দাও। শেষ না করলে যতক্ষণ পর্যন্ত মহারাজ এই শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আলাদা করা যাবে। এটা হলো গাঢ় প্রেম। আমাকে কেউ কৃষ্ণকে নিয়ে যতই নিন্দা করুক, আমাকে গোবিন্দকে নিয়ে যতই নিন্দা করুক,
আমাকে আমার গুরুদেবকে নিয়ে যতই নিন্দা করুক, যদি আমার গুরু প্রেম গাঢ় রয়েছে, যদি আমার কৃষ্ণ প্রেম গাঢ় রয়েছে, তাহলে হাজারো মারা নিন্দা করলে, হাজারো প্রকারের দুশ্চর্চা করলে, হাজারো প্রকারের মাইন্ড ওয়াশ করার চেষ্টা করলে আমাকে তার থেকে আলাদা করতে পারবে না। এইটা হলো গাঢ় প্রেম। আর এই গাঢ় প্রেম অত সহজে হয় না। এই গাঢ় প্রেম হতে সময় লাগে, হতে সময় লাগে। প্রেম সে বলো। আর এটা কিভাবে হয় বলে, জন্ম জন্মান্তরের পুণ্যে গিয়ে এই গাঢ় প্রেম হয়। আর এই জন্ম জন্মান্তরের পুণ্য উদিত হলে তখন কি হয়? তখন গিয়ে এই গৌর কথা শ্রবণ করার সৌভাগ্য পাওয়া যায়। কেন? এটা হলো অমৃত, চৈতন্য চরিতামৃত। আর অমৃত সবাই অত সহজে পায় না। পায় কি? বিষ অ্যাভেলেবেল আছে। কি গো, ঠিক বলছি কিনা? বিষ অ্যাভেলেবেল, যেখানে যাবে সেখানে বিষ পাবে, কিন্তু অমৃত ইজ নট অ্যাভেলেবেল। অমৃত অ্যাভেলেবেল নেই। অ্যাভেলেবেল আছে? কোন দোকানে গিয়ে বলো অমৃত দাও, পাবে? কোন মানুষের কাছে গিয়ে বলো অমৃত দাও, পাবে? অমৃত অ্যাভেলেবেল নেই, কিন্তু বিষ অ্যাভেলেবেল। যেখানে যাবে, যার কাছে যাবে, বিষ সবাই দেবে। কেউ কানে দেবে, কেউ মুখে দেবে, তাই তো? প্রেম সে বলো। বিষ দেওয়ার জন্য সবাই তৈরি হয়ে আছে, সব রেডি আছে, কিন্তু অমৃত দেওয়ার জন্য কেউ নেই। তা এই অমৃত কি? এই অমৃতই হলো চৈতন্য চরিতামৃত। এই চৈতন্যের চরিত্ররূপী অমৃত একমাত্র মহারাজ সেই পায় যার অনেক জন্মের সৌভাগ্য উদিত হয়েছে। ভাগ্যোদয়েন বহুজন্ম সমর্জিতেন সৎসঙ্গমম চ লভতে পুরুষো যদা। যখন অনেক জন্মের আমাদের ভাগ্য উদিত হয়, তখন গিয়ে চৈতন্য চরিত্ররূপী অমৃতের কৃপা লাভ প্রাপ্ত হয়। প্রেম সে বলো। তাহলে চৈতন্য কি? চৈতন্য কে? দ্বিতীয় অধ্যায়ের মধ্যে শ্রী চৈতন্য তত্ত্বের নিরূপণ করছেন। শ্রী চৈতন্য প্রভুং বন্দে বালোপি যদনুগ্রহাৎ তরেন্নানামতগ্রাহ ব্যাপ্তম সিদ্ধান্তসার। শ্রীমন মহাপ্রভুর কৃপা করলে, মহাপ্রভুর যার উপরে কৃপা হয়, তিনি যার উপরে কৃপা করেন, একমাত্র তিনিই কিন্তু এই শাস্ত্র গ্রন্থের একমাত্র সার তত্ত্ব, সেই পরমেশ্বর, সেই গোবিন্দকে বুঝতে পারেন। তার কৃপা ছাড়া, তার অনুগ্রহ ছাড়া সেই ঈশ্বরকে কেউ বুঝতেও পারেন না। তাহলে সেই মহাপ্রভুকে, এই গৌরহরিকে, সেই গৌরহরি অন্য কেউ নয়, তিনি হলেন স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণ। নন্দসুত ছিল যে শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রী গৌরহরি। আর এখানে কৃষ্ণের সঙ্গে যে গৌর অঙ্গকান্তি রয়েছে, এই গৌর অঙ্গকান্তিটিকে, এই গৌর অঙ্গকান্তি হলেন শ্রী রাধা। রাধা কৃষ্ণের মিলিত এক তনু অবতার হলেন শ্রী গৌরহরি। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে গৌর অবতারের প্রয়োজন, গৌর অবতারের কারণ আর গৌর অবতারের এক একটি প্রমাণ সব সিদ্ধ করা হয়েছে। কেন? ভগবানকে নিয়ে অনেক সময় ভক্তদের মনে সংশয় হয়, ভগবানকে নিয়ে, ভগবানের লীলাকে নিয়ে অনেকের মনে সংশয় হয়। মহাপ্রভুকে নিয়ে অনেকের মনে অনেক প্রকারের সংশয় ছিল, অদ্যাবধেয় অনেকের মনে রয়েছে। কাদের? যারা এখনো অজ্ঞানে রয়েছে। অনেকে বলে মহাপ্রভুকে নাকি নীলাচলে পান্ডারা পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে, বলে না? এরকম অনেক জায়গায় দেখবে, শুনতে পাবে। অনেকে বলে মহাপ্রভুকে কোথায় যে কি করে দিয়েছে। অনেকে বলে মহাপ্রভু সমুদ্রের মধ্যে চলে গেছেন। অনেকে অনেক রকমের কথা বলে। এগুলো কি? এগুলো হলো সংশয়াত্মক কথা। সংশয় কাদের মধ্যে থাকে? ঈশ্বরকে নিয়ে যাদের মনের মধ্যে কোনো প্রকারের সংকোচ রয়েছে, তাদের মনেই সংশয় হয়। তার মানে এখনো তারা অজ্ঞানে রয়েছে। আর এমন সংশয় সাধারণ মনুষ্য নয়, এমন সংশয় তো ব্রহ্মাকেও হয়ে গেছিল। বড় বড় দেবতা, ঋষি, মুনি, তাদেরকেও সংশয় হয়।
তার জন্য এখানে কবিরাজ গোস্বামীপাদ বলছেন ভগবান আর ভগবানের মায়া, ভগবানের লীলাকে বোঝা অত সহজ নয়। ভগবান যে কখন কোন রূপে এসে কিভাবে কি লীলা করবেন এটা বোঝার সামর্থ্য আমাদের মধ্যে নেই। শ্রীমদ্ ভাগবতে তার জন্য বলছেন নারায়ণস্তুম নহি সর্বদেহিনাম আত্মাস্যধীসাখিল লোক সাক্ষী নারায়ণোঙ্গম নবভূজলায় তচ্চাপি সত্যম ন তবৈব মায়া। ব্রহ্মাও একসময় মোহিত হয়ে গেছিল ভগবানের লীলা দেখে। বালকরা ক্লান্ত হয়ে গেছে তো মধ্যাহ্নকাল গোবিন্দকে বলছে কানাই সামনে দেখ কত বড় গুফা, মুখ খুলে বসে আছে না, বিশাল বড় মুখ খুলে বসে আছে, মনে হচ্ছে কোনো পর্বতের গুফা, চল চল আমরা একটু বিশ্রাম করি। ভগবান বললেন না না না, এটা তো অসুর। রাখাল বালকরা কানাইকে ব্যঙ্গ করে বলছে তুই তো মনে হয় এখন বোধহয় স্বপ্নেও অসুর দেখিস, কেন জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে। ভগবান খুব বুঝালেন, কেউ বুঝেনি, সবাই মুখে গিয়ে প্রবিষ্ট হয়ে গেছে। মুখে গিয়ে প্রবিষ্ট হতেই সেই সর্পের বিষের জ্বালায় সব মরে গেল। ভগবান তখন তাদের এই দশা দেখে অগাসুরের মুখের ভিতরে প্রবিষ্ট হয়েছেন। গোবিন্দকে পেয়ে সঙ্গে সঙ্গে যখনই মুখ বন্ধ করেছে ভগবান সঙ্গে সঙ্গে নিজের শরীরের আকার বাড়াতে লাগলেন। বিস্তার করতে করতে তার দেহকে বিদীর্ণ করে ভগবান প্রকট হয়েছেন। আর সেখানেই অঘাসুরের গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে দিলেন। দিব্য জ্যোতি বেরিয়ে ভগবৎ পাদপদ্মে বিলীন হলো। ভগবান সমস্ত সব রাখাল বালকদেরকে আবার জীবিত করলেন, সচেত করলেন। সবাই গোবিন্দকে পেয়ে একদম বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে, কানাই যদি আজ তুই না হতিস তাহলে তো আমরা সব মরে যেতাম। গোবিন্দ বললেন চিন্তা করো না, আমি আছি তো। গোপানাম রক্ষকায়তে, ভগবান হলেন গোপান গোকুল রক্ষায়াম, যিনি গোপ আর গোকুলের সবসময় রক্ষার নিমিত্তে দাঁড়িয়ে রয়েছেন। করোতি ধৃত নগেন্দ্রায় গোপানাম রক্ষকায়তে। সেই ভগবান কি করে নিজের ভক্ত আর গোপওয়ালাদের কিছু অনিষ্ট হতে দেন? সবাই বললেন কানাই তোর জন্য আমরা কি যে করতে পারবো, তোর জন্য কি করলে তুই খুশি হবি? ভগবান বললেন একটা কাজ করতে পারো, কি নিজের নিজের ঘর থেকে যা যা বানিয়ে এনেছো সবাই আমাকে খাওয়াতে পারো, এটা তো করতে পারো। সবাই এত আনন্দিত হলেন গোবিন্দকে মাঝখানে বসিয়ে বিভ্রদবেণুম জঠরপটയോ শৃঙ্গভেত্রে চ কক্ষে বামে পাণৌমসৃণকবলম তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुरदोरासयन्नर्मभीस्वे स्वर्गे लोके मेषति बुभुजे यज्ञ ভগবানকে। গোবিন্দকে মধ্যে বসিয়ে সবাই চারদিক দিয়ে ঘিরে গোবিন্দকে খাওয়াচ্ছেন। যে যা বানিয়ে এনেছে, কেউ লাড্ডু, কেউ পুরি, কেউ কচুরি, কেউ অন্ন, কেউ মুখ, কেউ তমুক, যা বানিয়ে এনেছে নিজে আগে খায়, খেয়ে দেখে স্বাদ আছে কিনা তারপরে গিয়ে খাওয়ায়। এই দৃশ্য যখন ব্রহ্মা দেখলেন, ব্রহ্মার মনে তখন সংশয় হয়ে গেল, এই কি ভগবান? ভগবান কি কখনো যার তার এঠো খেয়ে বেড়ায়? না না না, নিশ্চয়ই তার মধ্যে কিছু না কিছু রহস্য আছে, এ কোনো মায়াবী বাচ্চা হতে পারে। এই বিচার করে ব্রহ্মা ভাবলেন তার পরীক্ষা করতে হবে। পরীক্ষা কি করে করা হয়? যখন সবাই বিশ্রাম করছে সেই অবস্থায় কি করলেন ব্রহ্মা? সমস্ত সব রাখাল বালককে আর বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। ভগবানের যখনই মহারাজ চোখ খুলেছে, ভগবান দেখছেন কেউ নেই সামনে। ও ব্রহ্মা পরীক্ষা করছে। যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ভগবান ততই রূপ ধারণ করে নিলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। 1 বৎসর পর্যন্ত এইভাবে নীলা চলল। ব্রহ্মা ভাবলো দেখি কি হচ্ছে। ব্রহ্মা যখনই এসে দেখছেন, ওরে বাপরে, যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল ততই আছে, যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলছে। আবার গিয়ে সেখানে দেখছেন, সেখানে তো তারা শুয়ে রয়েছে, আবার সে দেখছেন এখানে সেইভাবেই নীলা চলছে। ব্রহ্মার ভয় হয়ে গেল। ওই যে বলেছিলেন অজ্ঞান ইত্যাদি পঞ্চদোষ, এই পঞ্চদোষ শুধু আমাদের নয় ব্রহ্মারও হয়। ভয় কেন হয়েছে? কেন কি ব্রহ্মা ভুল করেছে, অপরাধ করেছে, দোষ করেছে। আর দোষ করলে ভয় হবেই হবে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য শাস্ত্রের মধ্যে দোষ কিন্তু 18 রকমের বলা হয়েছে। খুব মন দিয়ে শুনবে। দোষ কত রকমের? জোরে বলো। আরে বলো না, আরো জোরে। দোষ হলো 18 রকমের। আমাদের সবার মধ্যে 18টি দোষ হয়। কি কি? প্রথম হলো মোহ, দ্বিতীয় হলো তন্দ্রা,
তৃতীয় হলো ভ্রম, চতুর্থ হলো রুক্ষ রসতা, পঞ্চম হলো কাম, দুঃখপ্রদ যে লৌকিক কাম, এটা হলো পঞ্চম দোষ। ষষ্ঠম হলো চাঞ্চল্যতা, চঞ্চলতা বা লোলুপতা। সপ্তম হলো মদ মানে অভিমান, মত্ততা। আর অষ্টম হলো মাৎসর্য মানে ঈর্ষা। অষ্টম হলো মাৎসর্য, ঈর্ষা। নবম হলো হিংসা, দশম হলো খেদ, একাদশ হলো পরিশ্রম, দ্বাদশ হলো অসত্য, ত্রয়োদশ হলো ক্রোধ, চতুর্দশ হলো আকাঙ্ক্ষা, আর 15তম দোষ হলো আশঙ্কা, 16তম দোষ হলো বিভ্রম, বিভ্রান্তি, আর 17তম দোষ হলো বৈষম্যতা, আর 18তম দোষ হলো পরাপেক্ষা। অমুক এটা করে দিবে, আমি তো অমুককে বললাম, ও আবার অমুকের আশায় বসে আছে। এগুলো হলো পরাপেক্ষা। এই 18টি দোষ আমাদের সবার মধ্যে থাকে। প্রেম সে বলো। তা ভয় কখন হয়? যখন আমাদের দোষ হয়। দোষ না হলে ভয় হবে না, দোষ না হলে ভয়। এগুলো হলো আমাদের অষ্টাদশ দোষ। তো ব্রহ্মার ভয় হয়ে গেছে। কি ভয় হয়েছে? বলে আমি তো দোষ করেছি, রাখাল বালকদেরকে হরণ করে নিয়ে গেছি। সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণে পড়ে গেলেন, গিয়ে স্তুতি করছেন, শিশুবৎস হরিব্রহ্মা করি অপরাধ, অপরাধ ক্ষমাইতে মাগেন প্রসাদ। ব্রহ্মা প্রার্থনা করছেন। কি প্রার্থনা করছেন? তোমার নাভিপদ্ম হইতে মোর জন্মদয়, তুমি পিতা মাতা আমি তোমার তনয়। পিতা মাতা বালকের নালয় অপরাধ, অপরাধ ক্ষম মোরে করহ প্রসাদ। প্রভু আমার ভুল হয়ে গেছে, তুমি তো জগৎ পিতা, তুমি জগৎ মাতা, আমি তো সন্তান। তোমার নাভি কমল থেকে আমার জন্ম হয়েছে, উদর থেকে জন্ম হয়েছে। সন্তান যদি কোনো দোষ করে মাতা পিতা তো ক্ষমা করে, তা আমি তোমার সন্তান, তুমি কৃপা করো, আমাকে ক্ষমা করো। ভগবান ব্রহ্মাকে কি উত্তর দিচ্ছেন দেখুন, গোবিন্দ কেমন রসিক। ভগবান বলছেন, এসব ফালতু কথা বলে লাভ নেই, নাটকবাজি করবে না। কেন? না আমি তোমার বাপ, না তুমি আমার বেটা। ভগবান বলছেন, কৃষ্ণ কহেন, ব্রহ্মা তোমার পিতা নারায়ণ, আমি গোপ, তুমি কইছে আমারও নন্দন। তোমার বাপ হলো নারায়ণ। তোমার বাপ হলো নারায়ণ। প্রেম সে বলো। তোমার বাবা হলো নারায়ণ, তুমি নারায়ণের উদর থেকে জন্ম নিয়েছো, আমি হলাম গোপ, গোয়ালা। কইছে তুমি আমারও নন্দন। তুমি গোয়ালার বেটা তো নও, তুমি তো হলে নারায়ণের পুত্র। আমি তোমার বাপও নই, তুমি আমার বেটাও নও। প্রেম সে বলো। ব্রহ্মা বলছে তুমিই তো নারায়ণ। ভগবান বলছে না না না, এসব নাটকবাজি। আমি বললাম সাধারণ গোয়ালা, তুমি গোয়ালা মনে করি তোমার পরীক্ষা নিতে এসেছিলে? এ কি ভগবান? ব্রহ্মা বুঝে গেছেন যে প্রভু রুষ্ট হয়ে আছে। কি করে ভগবান প্রসন্ন হবেন? ব্রহ্মা ভগবানের স্তুতি করলেন, নৌমিড্যতে প্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিপচ্ছল সন্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণ লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজা। দিব্য গোবিন্দের স্তুতি করলেন, কিন্তু স্তুতি করাতেও ভগবান প্রসন্ন হননি। কেন? এই সংসারে যে ভগবান থেকে ভগবত ভক্তদেরকে দূরে নিয়ে যায়, ভগবান কখনো তাকে ক্ষমা অত সহজে করেন। ব্রহ্মা দিব্য গোবিন্দের স্তুতি করছেন, হে প্রভু মুঝে बताओ। খুব সুন্দর ব্রহ্মার ভাব। हे प्रभु मुझे बताओ, चरणों में कैसे आऊं। हे प्रभु मुझे बताओ, हे प्रभु मुझे बताओ, चरणों में कैसे आऊं। माया के बंधनों से
बंधनों से अब मुक्ति कैसे पाऊं, हे प्रभु मुझे बताओ, हे प्रभु मुझे बताओ, चरणों में कैसे गाओ, हे प्रभु मुझे बताओ, हे प्रभु मुझे बताओ। हाथ ये ताली सेवा से अज्ञानी हो मैं भगवन, ना जानू कोई पूजन, अज्ञानी हो मैं भगवन, ना जानू कोई पूजन, अज्ञानी हो मैं भगवन, ना जानू कोई पूजन, अज्ञानी हो मैं भगवन, करना कृपा दयालु, करना कृपा दयालु, बंधन से छूट जाऊं, हे प्रभु मुझे बता दो, चरणों में कैसे आऊं, हे प्रभु मुझे बता दो। हरि बोल। बोलिए कृष्ण चैतन्य भगवान की और हरि भगवान की। यार है मैं हूँ पतित स्वामी, तुम हो पतित पावन, मैं हूँ पतित स्वामी, तुम हो पतित पावन, मैं हूँ पतित स्वामी, तुम हो पतित पावन, मैं हूँ पतित
स्वामी तुम हो पतित पावन अवगुण भरा हृदय अवगुण भरा हृदय इसे कैसे मैं दिखाऊं हे प्रभु मुझे बताओ चरणों में कैसे आओ हे प्रभु मुझे बताओ हरि बोलिए राधा रमन लाल की अच्छा हूँ या बुरा हूँ जैसा भी हूँ तुम्हारा अच्छा हूँ या बुरा हूँ जैसा भी हूँ तुम्हारा হে গোবিন্দ, আমি যেমনই আছি জানি আমি তো ভালো নই, নিশ্চয়ই আমি খুব খারাপ, আমি তো পতিত পাপী। যদি আমি কিঞ্চিত ভালো হই বা যদি অধিকাধিক খারাপও হই তবুও তো শুধু তোমারই। अच्छा हो या बुरा हूँ जैसा भी हूँ तुम्हारा अच्छा हूँ या बुरा हूँ जैसा भी हूँ तुम्हारा ठुकराओ ना मुझे ठुकराओ ना मुझे अब चरणों में सिर झुकाओ हे प्रभु मुझे बताओ चरणों में कैसे आओ आइए हे प्रभु मुझे बताओ चरणों मैं कैसे आओ माया के बंधनों से अब मुक्ति कैसे पाऊं हे प्रभु मुझे बताओ हे प्रभु मुझे बताओ हे प्रभु मुझे बताओ बोलिए भक्तवत्सल भगवान की